কর সংগ্রহ এবং রাজ্যকে অনুদানের তথ্যে বিতর্ক। কম কর পেয়েও কিছু রাজ্যকে বেশি অনুদান। তালিকায় উত্তরপ্রদেশ, রাজস্থান, বিহার, মধ্যপ্রদেশ সহ একাধিক রাজ্য রয়েছে। 7 রাজ্য বেশি কর দিয়েও কম অনুদান পায়। সংসদে পেশ করা অর্থ মন্ত্রকের পরিসংখ্যান। কম কর দিয়ে বেশি অনুদানের নিরিখে শীর্ষ উত্তরপ্রদেশ। 5 অর্থবর্ষে করের 4.6% দিয়ে অনুদানের 15.8% পেয়েছে উত্তরপ্রদেশ। কর সংগ্রহ এবং রাজ্যকে অনুদানের যে তথ্য ইতিমধ্যেই সামনে এসেছে, সেই তথ্য নিয়েই শুরু হয়েছে বিতর্ক। বেশি কর দিয়ে কম অনুদানের নিরিখে শীর্ষে মহারাষ্ট্র। আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি নিউজরুম থেকে রয়েছেন আমাদের সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, পরিসংখ্যান মাফিক ঠিক কি দেখা যাচ্ছে? পরিসংখ্যানে ঠিক কি উল্লেখ করা হয়েছে? কোন কোন রাজ্য এই তালিকায় রয়েছে? দেখো, কেন্দ্রীয় সরকার রাজ্যগুলির থেকে যে কর যে আদায় করে, যে রাজ্যগুলি যে কর কেন্দ্রীয় সরকারকে দেয়, তার প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারও রাজ্য সরকারকে একটা অনুদান দেয়। এবার সেক্ষেত্রে কিসের ভিত্তিতে? একটা রাজ্যের জনসংখ্যা, তার আয়তন কত, তার জনবিন্যাস কি, তার বাস্তুতন্ত্র, তার অরণ্যের এরিয়া কতটা রয়েছে, এবং তার যে কর কাঠামো রয়েছে, আয়ের বৈষম্য কতটা রয়েছে, এই বৈশিষ্ট্যগুলো দেখা হয় এবং তার ভিত্তিতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোন রাজ্য কতটা কর পাবে সেটা স্থির করা হয়। পঞ্চদশ অর্থ কমিশনের পক্ষ থেকে যে দেওয়া হয়েছিল, যে বৈশিষ্ট্যগুলো দেওয়া হয়েছিল, সেই ফিচার্সগুলোর ভিত্তিতে এই কর দিয়ে দেওয়া হয়েছে, মানে তার প্রেক্ষিতে টাকা দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে 2020-21 অর্থবর্ষ থেকে 2024-25 অর্থবর্ষ, এই যে 5 বছর, এই 5 বছরে যে সমস্ত রাজ্যগুলি রয়েছে তার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে উত্তরপ্রদেশ এই সময়ের মধ্যে টোটাল যে কর গিয়েছে কেন্দ্রের কাছে, তার 4.8% উত্তরপ্রদেশ থেকে গেছে। কিন্তু উত্তরপ্রদেশ তার বিনিময়ে কেন্দ্রের কাছ থেকে কত টাকার বরাদ্দ পেয়েছে? প্রায় 15.8%। কেন্দ্র যে টাকাটা টোটাল ফিরিয়ে দিয়েছে, তার 15.8% উত্তরপ্রদেশ পেয়েছে। অর্থাৎ উত্তরপ্রদেশ বিজেপি শাসিত রাজ্য 4.8% দিয়েও সেটা 15.8% দিয়েছে। এবং শুধু উত্তরপ্রদেশ নয়, বিজেপি শাসিত বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থান, তারাও এই সারিতে রয়েছে। অর্থাৎ তারা করের যে টাকাটা কেন্দ্রকে তারা যেটা দিয়েছে, তার তুলনায় বেশি টাকা কেন্দ্র এই সমস্ত রাজ্যগুলিকে দিয়েছে। আর 7টি রাজ্য এমনও রয়েছে যে 7টি রাজ্য অনেক বেশি টাকা দিয়েছে কেন্দ্রকে, কিন্তু সেই তুলনায় অনেক কম টাকা কেন্দ্র তাদেরকে দিয়েছে। যেমন এই তালিকায় সবার ওপরে রয়েছে মহারাষ্ট্র। 36.1% যে করের টাকা সেটা তারা পৌঁছে দিয়েছে কেন্দ্রের কাছে, কিন্তু সেই তুলনায় কেন্দ্র তাদের ফিরিয়ে দিয়েছে 6.65%। আর এই তালিকায় বাকি রাজ্যগুলি কারা? এই তালিকায় মহারাষ্ট্র 1 নম্বরে রয়েছে, সবচেয়ে কম টাকা পেয়েছে তারা, সবচেয়ে বেশি টাকা দিয়ে। তুলনায় তার সঙ্গে সঙ্গে রয়েছে কর্ণাটক, তামিলনাড়ু, তেলেঙ্গানা, গোয়া, আর বিজেপি শাসিত হরিয়ানা, গুজরাটও রয়েছে এই তালিকায়। ফলে সেই জায়গা থেকে এই রাজ্যগুলি অনেক বেশি টাকা কেন্দ্রের কাছে পৌঁছে দিয়েও তারা অনেক কম টাকা কেন্দ্রের কাছ থেকে পেয়েছে উন্নয়ন বাবদ। ফলে এক্ষেত্রে যে প্রশ্নটা উঠছে, কেন্দ্রীয় সরকার এই যে বৈষম্যটা করছে, সেখানে ষোড়শ অর্থ কমিশনের রিপোর্ট ইতিমধ্যেই জমা পড়ে গিয়েছে কেন্দ্রের কাছে। এই ষোড়শ অর্থ কমিশন জমা পড়ার সময় যেটা জানতে পারা যাচ্ছে, যে কেন্দ্রের যে কোষাগার রয়েছে, সেখানে রাজ্যের পক্ষ থেকে যে রাজস্ব পৌঁছচ্ছে, সেখানে এই যে অনুপাতের বিষয়, যে কোন রাজ্য কতটা দিচ্ছে তার ভিত্তিতে তার কতটা পাওয়া উচিত, এই বৈশিষ্ট্যটাকে এতদিন পর্যন্ত দেখা হয়নি। ষোড়শ কমিশনের পক্ষ থেকে যে সুপারিশগুলো গিয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে, তার ভিত্তিতে 2026-এর 1 এপ্রিল থেকে টাকা দেওয়া শুরু হবে। ফলে সেক্ষেত্রে এই অনুপাতটা মাথায় রাখা হবে কিনা সেটা 2026-এর 1 এপ্রিলেই জানতে পারা যাবে। কিন্তু তার আগে পর্যন্ত এখনো পর্যন্ত অন্তত 7টি রাজ্য রয়েছে যারা কর সংগ্রহ করে অনেক বেশি টাকা কেন্দ্রের কাছে পৌঁছে দিলেও তারা তুলনায় অনেক কম টাকা পেয়েছে। আর অনেক কম টাকা কেন্দ্রের কাছে পৌঁছে দিয়ে তার দ্বিগুণ বা 4 গুণ টাকা পেয়েছে বিজেপি শাসিত এই সমস্ত রাজ্যগুলি। ফলে খুব স্বাভাবিকভাবেই কেন্দ্রের এই যে সিদ্ধান্ত পঞ্চদশ অর্থ কমিশনের ভিত্তিতে, সেই সিদ্ধান্ত নিয়ে কিছু কিছু জায়গা থেকে বিরোধী রাজনৈতিক দলগুলি এ নিয়ে প্রশ্ন তুলছে। স্বর্ণালী।
ধন্যবাদ অঙ্কুর। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন নিউজ রুম থেকে আমাদের সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য।